নমস্কার বন্ধু আপনার ফেসবুক থেকে যদি আপনার টাকা ইনকাম করতে হয় তাহলে কিন্তু একটি বিষয়ের উপরে আপনার খুব ভালোভাবে নজর রাখতে হবে, সেটি হচ্ছে কপিরাইট ক্লেম। বন্ধু আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে কপিরাইট ক্লেমটি চেক করবেন এবং কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করবেন, অথবা আপনার যদি কোনো ভিডিওতে মিউজিকে কপিরাইট এসছে এবং সেই ভিডিওটি আপনি রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে কিভাবে আপনার কপিরাইট ক্লেমটি রিমুভ করবেন সেটাও আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। বন্ধু আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটিতে কপিরাইট ক্লেমের ভিডিওগুলোকে রিসলভ না করেন, যদি এমনি রেখে দেন দিনের পর দিন, তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটিতে কোনো রকম ইস্যু চলে আসবে। তাই আজ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কিভাবে আপনার কপিরাইট ক্লেমের ভিডিওগুলোকে রিমুভ করবেন বা আপনি কপিরাইট ক্লেমের ভিডিওগুলো থেকেও ইনকাম করতে পারবেন মিউজিক কোম্পানিগুলোর সঙ্গে রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের কাছে যেন আমি ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিওগুলো সত্যিগুলো পৌঁছে দিতে পারি, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং যাতে চ্যানেলটি আপনাদের সামনে বারবার আসতে পারে এবং চ্যানেলটি বড় হয়ে উঠতে পারে। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিয়েছি, মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, একটুকুও পয়েন্ট যেন আপনি মিস না করেন। মিস করলেই কিন্তু আপনি আর বুঝতে পারবেন না। দেখুন আমি আপনাদের সামনে প্রথমে একটি ফেসবুক প্রোফাইলকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখবেন ডান দিকে একদম 3 লাইন একটি আইকন রয়েছে, সেই আইকনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে একদম চলে যাবেন, নিচে গিয়ে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। আপনি এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন একটি সাপোর্ট ইনবক্সের একটি অপশন, সেই সাপোর্ট ইনবক্সে আপনি ক্লিক করে দেবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে দেখবেন এখানে দুটো অপশন ওপেন হয়ে আসবে, রিপোর্ট অ্যাবাউট আদার্স আর ইওর অ্যালার্টস। আপনি ইওর অ্যালার্টসে ক্লিক করবেন। ইওর অ্যালার্টসে যখনই আপনি ক্লিক করবেন আপনার যতগুলো ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। দেখুন এই প্রোফাইলটিতে মাত্র একটি ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম এসছে এবং সেটি কিন্তু এখানে শো করছে। এইবার চলুন আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে এই কপিরাইট ক্লেমটা রিমুভ করবেন। তার জন্য দেখুন এই ভিডিওটা যেটা ওপেন হয়ে এসছে সেই ভিডিওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস এসছে এবং ফেসবুকের কাছে যে কপিরাইট ক্লেমটি করা হয়েছে তার কেস নাম্বারটা কত সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তারপরে আপনি নিচে দেখতে পারবেন এখানে সি ডিটেলস বলে একটি অপশন এসেছে, আপনি সেই সি ডিটেলসে ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করেছেন, ক্লিক করার পরেই দেখতে পারবেন আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস এসেছে এবং সেখানে এখানে নিচে কন্টিনিউ লেখা রয়েছে, সেই কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আবার এখানে একটা লেখা চলে এসেছে এবং সেই লেখাটা আপনি পড়ে নিতে পারেন। আমি যদি সম্পূর্ণ আপনাদেরকে পড়ে বোঝাতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তারপরে এখানে দেখতে পাবেন কন্টিনিউ বলে একটি অপশন এসে, সেই কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই জায়গাটা হচ্ছে কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্টিং বিষয়, এই জায়গাটা কিন্তু আপনারা কেউই মিস করবেন না। দেখুন ইউজ লাইসেন্স মিউজিক উইথ রেভিনিউ শেয়ারিং। দেখুন আপনার যে ভিডিওটা আপনি তৈরি করেছেন সেই ভিডিওটা আপনার সম্পূর্ণ নিজস্ব, কিন্তু মিউজিকটা আপনি ব্যবহার করেছেন অন্য কোথাও থেকে নিয়ে, এবং তার কারণে কিন্তু আপনার ভিডিওতে যে কপিরাইট ক্লেমটা এসছে তার জন্য আপনার ভিডিও সাউন্ডটাও কিন্তু মিউট করে দেওয়া হয়েছে। আপনি চাইলে কিন্তু এটা রিসলভ করতে পারেন। সেটা কি করে দেখুন, আপনার এখানে যে ভিডিওতে মিউজিক ব্যবহার করেছেন সেই মিউজিকের উপর যে কপিরাইট দিয়েছে তার সঙ্গে কিন্তু রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে আপনার ভিডিওর কপিরাইট ক্লেমটা সরিয়ে নিতে পারেন। তার জন্য কি, তার জন্য আপনাকে 20% রেভিনিউ শেয়ার করে নিতে হবে এবং সেটা কি করে করবেন ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝে যাবেন। তারপরে নিচে দেখুন কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে, সেই কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনার সামনে 3টে অপশন ওপেন হয়ে আসবে। এই জায়গাটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে আপনাকে। দেখুন প্রথমে একটি অপশন রয়েছে অ্যাকসেপ্ট চেঞ্জ, তারপরে একটি অপশন রয়েছে দেখুন সাবমিট ডিসপুট, তারপরে একটি অপশন রয়েছে রিমুভ ভিডিও। এবার অ্যাকসেপ্ট চেঞ্জ এইটা আপনি কখন ব্যবহার করবেন, যখন আপনার ভিডিওটা সম্পূর্ণ আপনার নিজস্ব হবে কিন্তু আপনি মিউজিকটা ব্যবহার করেছেন অন্য কারণ এবং সেই মিউজিকের কারণে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে, তাহলে কিন্তু আপনি এই অ্যাকসেপ্ট চেঞ্জ এখানে সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনার মিউজিকের যে ওনার আছে সেই ওনারের সঙ্গে কিন্তু আপনার রেভিনিউ শেয়ারিং হয়ে যাবে। তারপরে দেখুন নিচে লেখা রয়েছে সাবমিট ডিসপুট। সাবমিট ডিসপুট এই অপশনটা আপনি কখন ব্যবহার করবেন, যখন আপনার সম্পূর্ণ ভিডিওটা আপনার বা মিউজিকটাও আপনার, কিন্তু আপনার তবুও আপনার এই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসেছে। তার জন্য আপনি বিরক্ত হয়ে গেছেন যে আমার ভিডিওতে কি করে কপিরাইট ক্লেম দিয়ে দিল, যেখানে মিউজিকটাও আমার ভিডিওটাও আমার। সেক্ষেত্রে কিন্তু আপনি এই সাবমিট ডিসপুটে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ফেসবুক আবার আপনার সেই ভিডিওটাকে রিভিউ করবে এবং রিভিউ করে সেখান থেকে কিন্তু কপিরাইট ক্লেমটা তুলে নেবে। তারপরে দেখুন রিমুভ ভিডিও, এই রিমুভ ভিডিও অপশনটা আপনি কখন ক্লিক করবেন, যখন আপনি অন্য কোনো কারুর ভিডিও সরাসরি আপলোড করে দিয়েছেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটিতে, যেখানে না ভিডিওটি আপনার আছে না আপনার মিউজিকটি আপনার আছে, তা সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার ভিডিওটা না অ্যাকসেপ্ট চেঞ্জে আপনি
ক্লিক করবেন, না সাবমিট ডিসপুটে আপনি ক্লিক করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাকে সম্পূর্ণ রিমুভ করে দিতে হবে। আর যদি আপনি রিমুভ না করে অ্যাকসেপ্ট, চেঞ্জ বা সাবমিট ডিসপুটে ক্লিক করবেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল বা পেজে কপিরাইট স্ট্রাইক চলে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটিতে আপনি আর ভিডিও আপলোড করতে পারবেন না। দেখুন, আমি এই ভিডিওটার কপিরাইট ক্লেমটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই যে ভিডিওটা রয়েছে প্রোফাইলটিতে, এই প্রোফাইলটিতে ভিডিও কিন্তু সম্পূর্ণ নিজস্ব, মিউজিকটা কিন্তু অন্য কারোর ব্যবহার করা হয়েছে। তাই কিন্তু আমি এই অ্যাকসেপ্ট চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখুন নিচে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে যে অ্যাকসেপ্ট লেখাটা এসে সেই অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ক্লোজ অপশন চলে এসেছে, আমি এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এবার আমরা কিভাবে বুঝবো যে এই ভিডিওটার কপিরাইট ক্লেমটা সরেছে কিনা, তার জন্য আপনাকে ব্যাকে চলে যেতে হবে। একদম সম্পূর্ণ ব্যাকে চলে যাবেন, গিয়ে একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পরে আবার সেই 3 লাইন আইকনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই সাপোর্ট ইনবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইউর অ্যালার্টসে আবার ক্লিক করবেন। দেখুন, ইউর অ্যালার্টসে ক্লিক করার সাথে সাথে আপনি যে ভিডিওটিতে কপিরাইট ক্লেম এসেছিল, আপনি অ্যাকসেপ্ট চেঞ্জও করেছেন, তা সত্ত্বেও কিন্তু ইউর অ্যালার্টসে এই ভিডিওটি শো করছে। দেখুন, এই কেসটি কিন্তু ক্লোজ হয়ে গেছে। সেটা আপনি কি করে বুঝবেন? দেখুন, আপনার কাছে যখন এই নোটিফিকেশনটি এসেছিল ইউর অ্যালার্টে, তখন কিন্তু এখানে ওপেন লেখা দেখাচ্ছিল, মানে কেসটা ওপেন আছে। যখনই আপনি অ্যাকসেপ্ট চেঞ্জ করেছেন তখন কিন্তু দেখুন এই কেসটা ক্লোজ হয়ে গেছে। দেখুন এখানে ক্লোজ লেখা দেখাচ্ছে, কিন্তু এখানে একটু প্রবলেম রয়েছে। আর ধরুন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটি মনিটাইজ আছে, সে সময় যদি আপনি অ্যাকসেপ্ট চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম নেই, যেহেতু আপনার প্রোফাইল বা পেজটি সবগুলো টুলসে, অ্যাডস অন রিলসের টুলসে হোক, বোনাস টুলসে হোক বা ইনস্ট্রিমের টুলসে হোক, আপনার পেজ বা প্রোফাইলটি মনিটাইজ আছে। যদি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটি এখনো মনিটাইজ হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো আপনি আপনার ভিডিওগুলোতে, যে ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম আসবে সেই ভিডিওগুলো সম্পূর্ণ রিমুভ করে দেবেন। তার কারণ হচ্ছে ফেসবুক যখন আপনার প্রোফাইল বা পেজটিকে মনিটাইজেশনের জন্য ইনভাইট করবে, তখন যদি ফেসবুক সেই প্রোফাইল বা পেজটিকে রিভিউ করে এবং রিভিউ করার পর সেখানে কোনো ভায়োলেশন দেখতে পায় কপিরাইট ক্লেমের, তাহলে কিন্তু আপনাকে কোনো টুলসের জন্য ইনভাইট করবে না। তাই আমি বলবো আপনার প্রোফাইলটি যদি বা পেজটি যদি মনিটাইজেশন না থাকে, তখন আপনার ভিডিওগুলো কিন্তু আপনি সম্পূর্ণভাবে রিমুভ করে দেবেন। এই কথাটা কিন্তু আপনাকে কোনো বড় ক্রিয়েটর বলবে না, আমি আজকে আপনাকে বললাম। আর আপনি যদি এই কপিরাইট ক্লেমের ভিডিওগুলো রিমুভ করে দেবেন, দেখবেন আপনার রিলস ভিডিওর জন্য যে মনিটাইজেশন টুলসটি দরকার, অ্যাডস অন রিলস, সেটা কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন। তার জন্য শুধু আপনার রিলস ভিডিওতে কিছু ভিউ আসলেই হবে এবং আপনার রিলস ভিডিওগুলো মনে রাখবেন এইচডি কোয়ালিটির হতে হবে। বন্ধুরা, আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে থেকে যাবেন।